কি হয়েছে? আমি ঘুমিয়ে আছি। এবার আমি দেখো দেখো চাদরের তলায় নমস্কার, শুভ সকাল আপনার সবাইকে। তো আমি কাউন্টারে এসে আজকে ফুলবেলায় ডিউটি করছি, কারণ একটু বাড়িতে অসুবিধা যা আবার বলছে টাকা টাকা লাগবে। তো যাই হোক, বেড ফেড সমান হয়ে গেছে। এখন চেয়ার পেয়ে নিয়ে আমি সব সেট করে দিচ্ছি। আমি দেখছিলাম না বিকেলে সানি রাত্রির অবধি চালাতো, তো আজকে আমি ফুল ডিউটি করছি, আজকে রাত অবধি আমি চালাবো। তো তাদের করে আমি সেট ফেট করে দিই, সব 2 মিনিট সব সেট ফেট করে দিই, তারপর ভিডিওটা বসে বসে এডিট করবো আমি কালকে ভিডিওগুলো। তো আমি কি সব জায়গাগুলো গুছিয়ে নিই। তো সব সেট করা হয়ে গেছে, আমি বসে পড়েছি। তো গেমটা এখন বসে অন করবো, একটু ফোন কাটার পর দেন ভিডিও এডিট করা শুরু করে দেবো। আর দেখি এরকমভাবে ভিডিও বানায়, কতদিন বানাতে পারি ভিডিও। আর যেটা ইম্পর্টেন্ট কথা, 19 তারিখ, মানে 19 তারিখ বলছেন, আজকে 12 তারিখ, কালকে সানির জন্মদিন। তো আজকে রাতে ভাবছি সবাই মিলে টাকা পয়সা দিয়ে রাত্রিবেলা ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করবো। দেখা যাক কী হয়। এবার সবাই টাকা না দিলে তো হবে না, বা সবাই ইনভলভ না থাকলে তো হবে না, না সবাইকে থাকতে হবে, তাহলেই হবে। তো দেখি দুপুরের দিকে সবাইকে ফোন করবো, আমি দেখবো যে কে কী করে কি না করে, কারণ একা দাঁড়াতে সব কিছু সম্ভব হয় না। তো আমরা মেন কথা প্ল্যানিং করবো, সবাই বাড়ি যাবো রাত্রি 12টা 12:15টার দিকে সবাই মিলে যাবো সানির বাড়িতে, হামলা করবো সানির উপর। তো দেখা যাক কী হয়। আপাতত এডিটটা করে দেবেন ভিডিওটা স্যাট করে। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 2:30 মতন, 2:30 বাজিনি, 2:15 মতন বাজছে। আমি এখন চান্দান একটু ফোন ঘাটবো, তারপর চান্দান করে খেয়ে নেবো। আমার হালকা হালকা খেতে পারছে, কারণ সকালে টিফিন করে ঘোলটা খেয়ে গেছিলাম, ঠিক লাগছিল, পেটটা ভরা ভরা লাগছে। আর এসে দেখো এদেরকে শুয়ে আছে একদম কুচকুচু করে। ওই তো পালিয়ে গেল। এখন দেখো শুয়ে ছিল, তুললাম। এবার এত এত জ্বালাতন করবে কি বলবো। তো এর একটু দেখো, সব সময় শুধু এত এত খেলা, এত খেলা, এত খেলো, এত খেলো। তো যাই হোক, এদের সাথে একটু খেলে নিয়ে খেলে একটু ফোন টোন কাটো, ফোন টোন করে চান টান করে নেবো, কারণ একটু লেটে পরে চান করলে অসুবিধা হয়ে যাবে। এখন তাদের করে সাবান টাবান দিয়ে সাট করে আমি চান করে নিই, চান টান করে খেয়ে তারপর আবার কাজে বেরোতে হবে। আর তো তাড়াতাড়ি করে আমি চান টান করে খেয়ে নিই। কী হয় তাকিয়ে আছে দেখো। কি হয়েছে? তো আমার চান্দান করতে গেছিলাম, বাট গিয়ে দেখি গামলার জলে নোংরা ফোংরা কেউ ফেলে দিয়েছে, সেই কারণে চান্দান করা হয়নি আজকে। আবার চান্দান করে নিই। এখন 3টে মতন বাজে যায়, আমি তাদের করে খেয়ে নিই। আমার খিদে পেয়ে গেছে। ভাত আছে, পাঁপড় আছে, কিসের চপ না বড়া আছে, এটা হচ্ছে ডিমের কারি ঝোল। ওকে দেখো পাপাই দিকে খাচ্ছে, আমি এখানে চেয়ার বসে খাচ্ছি ফোন কাটতে কাটতে। তো তাদের করে খেয়ে নিই, কারণ খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। তো গ্যাস আমি রেডি হয়েছি কাজে যাবো বলে। আমি অনেকদিন পর টুপিটা পরেছি, কারণ টুপিটা রাখার জন্য আসার সময় ঠান্ডা লাগতো মাথায়, আর চুলটাও একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, ঘুমিয়েছিলাম বলে। আর এখন বাজে তোমার, দেখো ক্যামেরাটা, হ্যাঁ এখন ওই 4:20 মতন বাজে। আমি কাজের দিকে বেরিয়ে যাই, কারণ তাড়াতাড়ি যাবো। বেকার আবার মানে 2 দিন পর আমি ফুল ডিউটি করছি না, তো তাড়াতাড়ি চলে যাই, না তো আবার লেট করে যাবো, আবার অসুবিধা হবে, কেউ অবজেকশন করবে কি না করবে, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। আর এখন দেখি কাজের ওখানে যাই, দেখি কী হয়। আমি যেহেতু হাফবেলা করতাম, তো সেই জন্য 5-6 ঘন্টা ডিউটি করতে, এখন গিয়ে ফুল ডিউটি করতে হচ্ছে। দেখি আজকে সকালটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর সকালবেলা একটু ক্যাশ ট্যাশের প্রবলেম হয়ে গেছে। সব যা মানে কাস্টম ছিল সব অনলাইন করেছে আমি পেমেন্ট, আর পেমেন্ট হচ্ছিলো খুচখাস, যেগুলো পুঁজি যেগুলো থাকে সেই পুঁজিগুলো চলে গেছে। তো আমি সানিকে তোমার 200 না 300 টাকা মতন দিয়ে এসেছে, দেখি সানি কী করেছে ওখানে না করেছে। তো আমি যাই তাদের করে কাজে, ওখানে বেশি কথা নয়, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাবো। তো যাওয়া যাক। আর ভাইগুলো এখানে ঘুমাচ্ছে আরামসে, ঘুমিয়ে আছে ভাইগুলো, ঘুমিয়ে থাকতে আমি তাদের দিকে কাজের দিকে বেরিয়ে। তো গ্যাস আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে তোমার 11, 15-11টার মধ্যে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আজকে আমি পাপার জন্য নিয়েছিলাম মোজা, নতুন মোজা, বাট পাপা পড়ছে না, রেখে দিয়েছে, বলছে পরে পড়বো। যাই হোক আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আমাদের যে প্ল্যান ছিল সব ক্যান্সেল হয়ে গেছে, কেউ একমত হচ্ছে না। তো আমি বললাম একা রেখে তো কোনো লাভ নেই। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার বলার কথা ছিল, আমি বললাম, কেউ করলে করবে, না করলে না করবে। তো আমি এখন ওখানে মোটে দই ফুচকা নিয়েছিল 1 পিস, 2 পিস এনেছিলাম, একটা খেয়ে নিয়েছি, আর 1 পিস পড়ে আছে, আমি তাদের করে খেয়ে নিই। আর আমি গাড়িতে তালা মেরেছি, তাড়াতাড়ি করে কাপড়টা পরে দেবো, খেয়ে নেবো। আমার খিদে পেয়ে গেছে ভিতরে, গরম গরম রুটি বানিয়েছিল, আলু ভাজা ভালো ভাজা বানিয়েছিল। তো তাদের এখানে মোটে ওখানে পটি পরিষ্কার করছি, বিড়ালগুলো হেগে পুরো ঘর পুরো হেগে ছড়িয়ে দিয়েছে। যাই হোক, ওদের জন্য কোনো ব্যবস্থা করতে হবে। তো বাইরে এত ঠান্ডা, তোমাদের ভাবার বাইরে এত ঠান্ডা, আমার হাত পা পুরো জমে গেছে।
তো আমি একটা কাজ করি, তাদের হাত পা ধুয়ে আমি তাতে করে খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়ি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে আমার হেভি জোরে। তো তাড়াতাড়ি করে আমি হাত পাটা ধুয়ে নিই। তো গ্যাস আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রুটি বানিয়েছিল গরম গরম রুটি 4 বাজে খেয়ে নিয়েছি। এত ঠান্ডা লাগছে আমার, বাইরে হাফ জামা পরে এসেছি, হাফ প্যান্ট পরে এসেছি, এতটা ঠান্ডা পড়ে। দেখো স্কুটিটা দেখো, আমি রেখে গেছিলাম 2-3 মিনিট হবে, 2-3 মিনিট না 5 মিনিট হবে ম্যাক্সিমাম। দেখো তাতে এবার জমে গেছে, সেকেন্ডের মধ্যে জমে গেছে, সেকেন্ডের মধ্যে, ভাবতে পারছো, সেকেন্ডের মধ্যে জমে গেছে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে তোমার কাপড়টা পরে দিই, আমার হেভি ঠান্ডা লাগছে। তো আমি তাড়াতাড়ি করে কাপড়টা পরে দিই, তারপর ভিডিও করছি, না তোমার হাত পা কাঁপছে পুরো। তোমার তালা মারা হয়ে গেছে, লক করা হয়ে গেছে সব পুরো। আর আমাদের এইখানটা তার তো এতটা ঠান্ডা, বাবু বাইরের যারা বাইরের দেশ কতটা ঠান্ডা, ওরা মোটা জামা পরে থাকে তাও কতটা ঠান্ডা থাকে। আর আমাদের তো বাড়ি ঘর আছে, আমাদের বাড়ির মানে মাথার উপর ছাদ আছে, কম্বল আছে, আমরা বেশ গিয়ে কম্বলের তলায় শুয়ে পড়বো। বাট যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, যাদের চাদর, অনেকে চাদর থাকে না, তাদের অবস্থা কত কিছু ফেস করতে হয় তাদের। অনেকজনের ঠান্ডা ভালো লাগে, বাট অনেকজনের আবার ঠান্ডা ভালো লাগে না, কারণ যারা রাস্তায় ঘুমায় তাদের খুব কষ্ট হয় ঘুমাতে। তো যাই হোক, ওপরওয়ালা যেহেতু আজ সবাইকে সবার মতন রাখে, নিজের ওপরও কনফিডেন্স রাখতে হয়, সেই জন্যই ঠাকুর সবাইকে সবার মতন বানিয়ে দেয়। তোমার মতন তুমি খেটে খাও, যাই করো। তো হ্যাঁ, আমি আপাতত বাড়ি যাই, ঠান্ডা লাগানো হেভি জোরে লাগছে আমার, ঠান্ডা গাইতে তালা মারা হয়ে গেছে, ওদিকে লক করা আছে, আমি বাড়িতে গিয়ে শুধু এখন তালাটা মেরে দেবো, হয়ে যাবে। তো ঘরে চলে এসেছি, এখন ওই 11:30 মতন বাজে, 11:30 বাজে না, 11:15-20 মতন হচ্ছে। তো যাই হোক আমি এখন সব কিছু সেট করা আছে, ঘুমিয়ে পড়বো। আর 12টার দিকে সানিকে যদি একবার ফোন করে, যদি ফোন না ধরে, তার একটা ফটো ছেড়ে উইশ করে দেবো নর্মালি। আর তো আপাতত আর কোনো কাজ বাজ নিয়ে আমার, এখন আমি গিয়ে শুধু হালকা করে শুয়ে পড়ি। আর দেখি যদি প্রথমে ভাবছিলাম আমি গাড়িটা তালা মারবো না, কারণ 12টার সময় বাড়িতে যাবো, ওকে ডেকে তুলবো চাপা খেতে দিতাম, তবে এত ঠান্ডা আমি আর পারছি না যেতে। তো আমি আপাতত এখন শুই, পরে কি প্ল্যানিং যদি হয় তাহলে তোমাদের দেখা যায়, প্ল্যানিং না হলে ভিডিওটা এন্ড করে দেবো রাত্রেবেলায়। তো এখন আপাতত কি আমি শুয়ে, আমার ঠান্ডা লাগছে ভিতরে। তো গাইস এখন বাজে, দেখতে পাবে তোমরা, এখন বাজে 1টা মতন। তো আমি ঘুমিয়ে আছি। এবার আমি দেখো দেখো চাদরের তলায় পায়ের নিচে একজন, এইখানটা একজন শুয়ে আছে, বাট আমি না এদিক করতে পারছি না, ওই দিকে আমি পুরো মাঝখানে ফেসে গেছি। যাই হোক, কোনো প্ল্যানিং হয়নি, আমি পোস্ট করে দিয়েছি ওর নামে একটা, ভাইয়ের নামে ফটোটা পোস্ট করে দিয়েছি ফেসবুকে। আর ফোন করে দিয়েছিলাম ভাইকে, ভাই মনে ব্যস্ত ছিল। তো যাই হোক, আজকের জন্য এইটাকে, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা, সবাইকে রাতে রাতে।